نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তোতা ফিরে কেছ এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে কেছো এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন নামেতে শুধুই মুসলমান সাল্লাল্লাহু على محمد صلى الله على محمد صلى الله مشرقي حب محمد সকলে বলি সাল্লাল্লাহু মতলায়ে دیوانی ما مطلعِ خورشید اشکست سینہ سجان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে
আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতপুর চর মাতপুর কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে মাহফিল পরিচালনার দায়িত্ব দিয়েছেন, মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের বিশেষ আমন্ত্রিত মেহমান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিশেষ আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ ওমর ফারুক। সম্মানিত দুইজন মেহমানকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিজ্ঞাপনে নাম নাই, তারপরেও আমি তেজে বক্তব্য দেওয়ার পূর্বে আমার আগে যিনি আলোচনা করে গেলেন, আপনারা সবাই তাকে চিনেন, জানেন এবং ভালোবাসেন, জনাব ইকবাল আহমদ, তাই না? ইকবাল হোসেন, দারুল আমান ট্রাস্টের সম্মানিত প্রিন্সিপাল। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করে আপনাদেরকে শোনালেন, হযরত মাওলানা মোহাম্মদ ফারুক আজম জিহাদি সাহেব, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, পিছনে অনেক জায়গা থাকার পরেও এ সাইডে অনেকে দাঁড়িয়ে আছেন, মানে অনেক দূর থেকে তো বক্তারা ঠিক মতো দেখা যায় না। ইউটিউবে তো আমার ওয়াজ অনেক শোনে, আজকে একটু দেখ পারাইছে, ঠিক না? যিনারা বসে আছেন এবং যিনারা দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা। সকলেই কার বান্দা?
আর বান্দার রেজাল্ট কি? বান্দার রেজাল্ট হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর বান্দা হয়ে গেল তারা জান্নাতে প্রবেশ করলো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মাঝখানে মৃত্যু আর কবরটাই সমস্যা, ঠিক না? এই আয়াতের মধ্যে কিন্তু মরার কথাও নাই, কবরের কথাও নাই। যে আল্লাহর বান্দা হলো জান্নাতে গেল, তো খামাখাই মরার কবর এইটা নিয়েই কিন্তু আমরা খুব চিন্তা করি। এক বক্তা আজরাইল আলাইহিস সালামকে নিয়ে ওয়াজ করছে, এমন ওয়াজ করছে ওই লোকটা আল্লাহর চাইতে আজরাইলকে বেশি ভয় করে। হুজুর সেই রকম আজরাইল দুনিয়ার সমস্ত পানি মাথায় ঢাললে নাভি পর্যন্ত আসবে না, এত বড় আজরাইল আমার জান কবজ করবে। হায় 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 হায়। আসলে এই মৃত্যু এবং কবর এইটা মুসলমানের জন্য সবচাইতে ভালো খবর, যেরকম সুবহানাল্লাহ। আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়া হলো মুমিনদের জেলখানা। এই জেলখানা থেকে বাঁচতে গেলে মরা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। দুই একজন কইছে, বাদ বাকি কথা কয় না, কারণ কেউ মরবার চায় না। তো জাআত সাকারাতুল মাউত হক, মৃত্যু আমাদের সকলের জীবনের সত্য, এরপরও আমরা কেউ মরতে চাই না, ঠিক কিনা বলেন? পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে আমি আরেকবার এখানে এসেছিলাম, ঠিক না? অনেক বছর পরে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন। যে আমার একটা সমস্যা হলো, আর শুরুর প্রথম 15 মিনিট একটু কাশ হয়, এটা হঠাৎই ঠান্ডা, কখনো গরম কখনো ঠান্ডা, এর কারণে তারপরে গলা আগে যা পরেও তাই, অসুবিধা নেই। কিন্তু এই 15টা মিনিট একটু খুশখুশানি কাশ হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আল্লাহর এই জন্যই করলাম যে আমরা মৃত্যুর পরেও এমনভাবে আমাদেরকে একটা জায়গায় দাফন করা হবে যে জায়গাকে লক্ষ্য করে আজকের এই মাহফিল, যেরকম ঠিক কিনা? 23 সালে নওগাঁ পোরশা থানায় একটা হিন্দু আমার কাছে এসে ইসলাম গ্রহণ করলো। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণ কি? বলে কবর। একে ডাইরেক্ট কথা বলেছে, হুজুর কবরের কারণেই আমি হিন্দু ধর্ম বাদ দিয়ে ইসলাম কবুল করলাম। কারণ আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, তাকে যেভাবে আগুনে পুড়ানো হলো এইটা দেখার পর আমি সহ্য করতে পারলাম না। আমি একজন মুসলমান মৃত্যুবরণের পরে তাকে যে সম্মানে কবর দেওয়া হলো, জানাজা করা হলো, কবর দেওয়া হলো, এবং তার জন্য যেভাবে চোখের পানি নিয়ে দোয়া করা হলো, আমি বুঝলাম যতই ধর্ম পৃথিবীতে থাক কোনোটাই ধর্ম না, একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। মুসলমানের কবর দেখে একটা হিন্দু মুসলমান হয়ে গেছে। আজকে সেই কবরকে কেন্দ্র করেই আজকের এই জান্নাতের বাগান লেগেছে, যখন ঠিক কিনা? আমি সেদিকে খেয়াল করে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরেই আজকে আলোচনা হবে। আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে কন, হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আপনারা বলেন তো, এই কথা কি আল্লাহ হিন্দুকে লক্ষ্য করে বলছে? ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলেছে? না, শুধুমাত্র যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমানদার, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ এই কথাগুলো বলতেছেন। তো আমার সামনে যারা বসে আছে, আমরা সকলে কি ঈমানদার? জোরে বলেন কি? আরো জোরে কর না কেন? ঈমানের মধ্যে সন্দেহ আছে নাকি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমানটা কি? এই যে আমরা ঈমানদার ঈমানদার বলতেছি, আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা বলা কষ্ট না, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে বলা কোনো কষ্টই নাই। কারণ স্বাধীনতার প্রথম যুদ্ধে 71 সালে অনেক হিন্দুরা এই কলেমা জিকির করছে। অনেক হিন্দু, আমার এলাকার এক হিন্দু আমাকে বলছে যে মুসলমানের কলমার দাম আছে।
আমি বললাম আপনি হিন্দু হয়ে কেমনে বুঝলেন? কয় যুদ্ধের সময় পাকিস্তান আর্মি দেখলি আমরা কলমা পড়তাম, ওরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয়। 9 মাস এই কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম দাদা শুধু মুখে কলেমা রাখার কারণে যদি গুলি থেকে বাঁচেন, এই কলেমা খালি কলিজার মধ্যে সেট করে রাখেন, আল্লাহ জাহান্নাম থেকে আপনাকে বাঁচাইয়া দিবে। এর নাম হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। কোনো সময় বলবে না যে জীবন বাঁচান ফরজ, এ কথা কোনো সময় বলবে না, সব সময় বলবে ইমান বাঁচান ফরজ। আপনাদের কাছে কোনটা ফরজ? জীবন বাঁচান না ইমান বাঁচান? 15.5 বছর হাসিনার সময় আমরা জীবন বাঁচান চিন্তা করছি, ইমান বাঁচানোর খেয়ালই করিনি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মতন বক্তাও এমন অ্যাঙ্গেলে ওয়াজ করছে ধরা যেন না পড়ি। একসাথে একই থানায় আমাদের 2 ভাইয়ের ওয়াজ ছিল। রেজাউল করিম কাউসারির নাম শুনছেন? হ্যাঁ, একই থানা, এটা বেলকুচি থানা। তো কর্দার মোড়ে আমরা 2 ভাই একসঙ্গে চা খাইলাম যাওয়ার সময়। কাউসারি ভাই বলতেছে ভাই ওয়াজ শেষ হওয়ার পরে আমরা 2 ভাই আবার একসাথে খাবো। আপনার যদি আগে ওয়াজ শেষ হয় তাহলে আপনি আমার জন্য দেরি করবেন, আর আমার যদি আগে ওয়াজ শেষ হয় তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব। যাওয়ার সময় হাত ধরে বলতেছে ভাই এমনভাবে ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে, কারণ বেলকুচিতে আওয়ামী লীগের গোড়া একটা নেতার নাম হলো লতিফ বিশ্বাস। জোরেকার নাম কি? এই শালা কিন্তু ছাড়বি না, থানার পুলিশ দিয়ে ধরবি। ভাই এমন ওয়াজ করবেন যেন আমরা 2 ভাই আবার একসাথে চা খাওয়ার পারি, মাঝখানে যেন পুলিশ না ধরে। তা আমি তখন ওর কথা শোনা, কারণ ওর বাড়ি হলো উল্লাপাড়া, আমার বাড়ি হলো বগুড়া। ওই তো সিরাজগঞ্জের খবর ভালো জানে। ওর কথা মতো আমি তেলতেলা ওয়াজ করলাম, ওইও তেলতেলা করছে। ওয়াজ শেষ করার পরে আমি মোবাইল করলাম, কাউসারি ভাই খবর কি? আর সঙ্গী ধরে বলতেছে কাউসারি কিছুক্ষণ আগে এনায়তপুর হাসপাতালে মারা গেছে। তার মানে বোঝা গেল আমরা পুলিশ ধরার চিন্তা করেছি, আজরাইল ধরার চিন্তা আমাদের মাথায় ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রকৃত মুসলমান যারা হবে, তাসদিক বিল জানান অর্জন যখন হবে, তখন পুলিশ ধরার, র্যাব ধরার চিন্তা করবে না, প্রতি ধাপে ধাপে আজরাইল ধরার চিন্তাই থাকবে। জোরে কোন ঠিক কিনা? এর নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আমি যতই চেষ্টা করি আমি জীবন বাঁচাবার পারবো না। যত চেষ্টা করি, ভারত ভিসা বন্ধ করে দিস, চিকিৎসার ভিসা ভারত বন্ধ করে দিস। আপাতত তো বাংলাদেশের লোকেরা দাম মরে যায়। আমরা অনেকেই বলি ভাই আগামী মাসে ভারত যাচ্ছি, কোনো টেনশন নেই। মানে ভারতে মনে হয় রাখা আল্লাহ বসে আছে। এর ভারতের হলো ভগবানের লোক, জোরে এখানকার লোক। আর আমরা আল্লাহর দল হয়ে ভারতের ভগবানের ডাক্তারের কাছে যাই। ডাক্তারটা বলে দেবী সেটি, হুজুর দেবী সেটি, খেলে হাত দিলেই ভালো। হ্যাঁ, এখন মোদী সরকার যাওয়া বন্ধ করে দিয়েছে। এখন কোথায় যাবেন? কোথায় যাবেন? এখন আর এক জায়গায় যাওয়ার চিন্তা করতেছি। হ্যাঁ ভাইজান, যতই চেষ্টা করি মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? একজন শিল্পী ছিল, নাম হলো মাইকেল জ্যাকসন। নাম কি? 150 বছর বাঁচার জন্য 150 বছর টার্গেট করে 10 জন বিশেষজ্ঞ ডাক্তার তিনি নিয়োগ দিয়েছিলেন। 10 জন, প্রত্যেকটা বিষয়ের উপর একটা বিশেষজ্ঞ ডাক্তার তিনি নিয়োগ দিয়েছিলেন, যে এই 10 জন ডাক্তার যদি ঠিক মতো তার দেহ তদারকি করে তাহলে সে 150 বছর বাঁচবে। কিন্তু 49 বছর বয়সী মারা গেল। তার মানে বোঝা গেল যতই চেষ্টা করি জীবন বাঁচান যাবে না, তবে একটু চেষ্টা করলে আমাদের ইমানকে আমরা বাঁচাবার পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন, যেটা চেষ্টা করেও বাঁচান যাবে না, সেই জীবন বাঁচানোর জন্য এত চিন্তা কেন করব? বরং যেটা চেষ্টা করলে বাঁচান যাবে, সেই ইমানকে যেভাবেই হোক আমরা বাঁচায় রাখবো। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। তাসদিক বিল জানানের পরে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো, ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। ধরে বলেন নাম কি? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে দুনিয়া থেকে মারা যাবে, তার কবরের 1 নম্বর প্রশ্নের উত্তর তাকে দেওয়া লাগবে না, নামাজই তার পক্ষে উত্তর দিয়ে দিবে। 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা।
এখন নামাজ বাদ দিয়ে যদি আপনি কবরে যান, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। মজা আছে না নাই? সেই কবরস্থান লক্ষ্য করে আজকের এই জান্নাতের বাগান লেগেছে, আলহামদুলিল্লাহ। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? যে আল্লাহরে কোনোদিন আমরা দেখি নাই, সে আল্লাহর ভয় কেমনে করব? যে আল্লাহরে দেখছেন নাকি কোনোদিন? এখনই মনে করেন পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের। এখন একটা সাপ ওই দিক থেকে সুরসুর সুরসুর করে আপনাকে মাঝখানে এসে এরকম ফুস করে যদি ফেনা তোলে, আপনার সত্যি করে বলেন তো, আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? না, যদি আল্লাহ পরীক্ষা করে যে তোরা আসলে কাক ভয় করিস বেশি, সাপক না আল্লাহ, এই মনে করে একটা সাপ আল্লাহ পাঠা দিছে, সাপ এখন সুসুর করে এসে মাঝখানে ফুসফুস করে ফেনা তুলছে। এখন আপনারা বলেন যে আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? কথা কয় না। আপনার বলেন তো, সাপ কামড়াবার পারবে যদি আল্লাহ হুকুম না করে? কতক্ষণ পারবে? তাহলে কেন সাপের ভয় উঠবেন? কারণ সাপ ততক্ষণ পর্যন্ত কামড়াবে না যতক্ষণ আল্লাহ হুকুম না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আত্তাকুল্লাহ জিনিসটা বোঝা লাগবে। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে আসে, তখন অন্য কোনো ভয় তার কলিজার মধ্যে থাকবে না। আজকে মসজিদের মধ্যে ঢুকবার গেলে জোহরের নামাজ পড়বো সামনে কাতারে, যদি 2000 টাকার জুতা আমার পাওয়ার থাকে, আপনি সত্যি করে বলেন তো, এই জুতা কি আপনি দরজা থবেন না হাতত নেবেন? অন্তর থেকে চিন্তা করে কোনটা কি করি রে, নামাজ তো সামনে কাতারে পড়বো, জুতা। তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলবে জুতা বাঁচা, ইমান যাই যাক জুতা বাঁচা। জোরে খান কথা ঠিক কিনা? তখন জুতা হাতত নিয়ে আপনি সামনে যাচ্ছেন, মুয়াজ্জিন জিজ্ঞাসা করতে থেকে, ভাই কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় তো জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। আপনার বলেন তো, আত্তাকুল্লাহর মধ্যে আল্লাহর ভয় চোরের ভয় একসাথে আছে? আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চাই, শুধুমাত্র ভয় করতে হবে কার? এখন বলেন, এই চোর থেকে মুক্তি পাবার গেলে বর্তমান সরকারের আইন দেওয়া মুক্ত হবে না, আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে ডক্টর কামালের সংবিধান চলবে না, মানুষের আইন চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের বিজয় লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা আল্লাহর ভয় করবেন, কিন্তু মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন, এটা 1 নম্বর মুনাফিকি। আল্লাহ কোরআনে বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। আল্লাহ বলতেছে এরা মুমিনই না, এরা মুমিন না। তাহলে এরা যদি মুমিন না হয়, এরা কি? বর্তমান যে সমাজ বাংলাদেশে চালু আছে, এই সমাজের উপরে যদি আপনি ঈমান নিয়ে থাকতে চান, তাহলে আপনি মুনাফিক হয়ে মরবেন, মুসলমান হয়ে মরতে পারবেন না। মুসলমান হয়ে মরতে গেলে সমাজ, রাষ্ট্র, সংবিধান পরিবর্তন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলে আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতে পারে, তা আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার খবর কি? মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে, আপনার খবর কি? আল্লাহ বলতেছে, মুসা রে, তুই তো চট করে আলহামদুলিল্লাহ কর পারলি, কিন্তু মুসা কয়, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। মুসা নবীকে কার কাছে যাওয়ার করছে? ফেরাউনের কাছে। এখন আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, কোটি যাবেন? হাসিনা আছে? আচ্ছা, যে পলে গেছে তাকলিয়া ওয়াজ করে কোনো লাভ আছে? পলানা মানুষের কোনো শক্তি আছে? যাই পলিয়া যায়, চোর পলায়। শক্তি যখন বেশি থাকে তখন ডাকা তো পলায়। ধরে এখন কথা ঠিক ছিল। সে হাসিনা লিয়া কথা বলার টাইম আমার নাই তো। এইগুলা বাদ দেন, যা কবার কছেন, বহু কছেন, খামা খা। হাসিনা একটা সাবজেক্ট হলো
যে কইল এ দেশ আমার বাপের, এই দেশ আমার, অথচ সেই দেশ ছেড়ে চলে গেল। এরশাদ চাচা পলায়নি পারে, খালেদা জিয়ার এত নির্যাতন করলো কিন্তু পলায়নি, জোরে কোন কথা ঠিক কিনা? আর ই পলে গেল, আসলে পলে যায়নি, আবার নতুন করে পরিকল্পনা নিয়ে আসতেছে। হায় হায় হায়। মুসা বলতেছে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলে মুসা তুমি আবার কি প্রশ্ন করবা? মুসা বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনি যে জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। আপনারা কারা কারা জান্নাতে যাবেন একটু আল্লাহ হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন যদি আল্লাহ বলে জান্নাতে যাও, না হাত তো তুললেন জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ যদি বলে ঠিক আছে আমি তোমাদেরকে কবুল করে জান্নাত দিয়ে দিলাম তোমরা যাও, আপনারা কিভাবে যাবেন? মানে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই, জোরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। খালি মরতে চাই মিছিল করেন। ভারতের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে পা বাড়ায়, জোরে কোন কথা ঠিক কিনা? যেই বাংলার মুসলমান মরার জন্য প্রস্তুত তাদের কেউ মারতে আসবে না, বরং যারা মরবার চাবে না তাদেরই কি মারবে, জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? আপনার মনে করতেছেন খালি আপনারাই, আপনার কয়েকজন লোক শুনতেছেন? এই দেখেন এর মধ্যে একটা লাইভ চলতেছে, এই লাইভে ভারতের লোকেরাও কিন্তু আজকে আপনাদের ওয়াজ শুনতেছে। হায় হায় বক্তা চেহারে মরার মিছিল করতেছে। এই ভগবানের পাওয়ার লিয়া তো ওই বাংলাদেশে ঢোকা যাবি না রে। ওরা মরবি না মারবি সেটা পরের কথা, তোর কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো মরার আগে কি সহজে মরবার কেউ চায়? অন্তত দুই একটা ফেলে দিয়েছে, তোর কোন কথা ঠিক কিনা? ওই যে একটা তো পাগলা আছে ভারতের, মাঝে মধ্যে চ্যানেল বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ বলে থাকবি না, বাংলাদেশ থাকবি না, তোরকে ভারতই থাকবি না, তোর এখন কথা ঠিক কিনা? বাংলাদেশ থাকবে, ওলি আল্লাহর বাংলাদেশ, হাফেজকারীর বাংলাদেশ, মুক্তিযোদ্ধার বাংলাদেশ, রহম করো আল্লাহ, জোরে কোন রহম করো আল্লাহ। শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবর বাংলাদেশ, রহম করো আল্লাহ, জোরে কোন রহম করো আল্লাহ। থাকবে না? জোরে কোন থাকবে না? গতকাল দেখলাম উই নাই, কে যেন চাপাত ঘুষি মারছে, ওই হাসপাতালটা শুয়ে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতে যাইতে গেলে মরতে হবে। আল্লাহ বলেছেন তোমরা মৃত্যুবরণ করো, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের 1 নম্বর আমল হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এই আত্তাকুল্লাহ অর্জন করতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আইন মানতে হবে আল্লাহর। এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই পবিত্র কোরআন কার আইন? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে আমরা খালি বলতেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ, জোরে কোন কথা ঠিক কিনা? খালি এইরকম স্লোগান দিলে কাম হবে না তো। সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ, এইরকম স্লোগান দিয়া দিয়া আমরা আপনার হুজুর করে সামনে দিবেন, পিছন দিক থেকে কয়নি সাইদি হুজুর যেখানে আমরা আছি সেখানে সাইদি সাহেব জেলখানায়, একজনের মিছিল নাই, জোরে কোন কথা ঠিক কিনা? মামুনুল হক এগিয়ে চলো। শোনেন, চেষ্টা করা লাগবে ভাইজান। আমি তার উপরই আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি একটু দেখাবার চাই, এটা কি দেখছেন সবাই? 110 জন যুবক মিলে একটা তাফসীর মাহফিল করতেছে আমাদের বগুড়ার গাবতলীতে। তা আমি যাই দেখি তেজের উপরে কোরআন শরীফ নাই। তাই বললাম আজকে যুব মাহফিলের সভাপতি সাহেব আপনি কোরআন শরীফ এনে একটু আমাকে দেন তো, আমি আল্লাহর কোরআন একটু হাতে নিয়ে জনগণের সামনে তাফসীর করতে চাই। কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ দিল। আমি কিন্তু বলেছি যে এই যুব কমিটির সভাপতি সাহেব কোরআন শরীফটা দেন তো, কিন্তু সেই সভাপতি না দিয়া দিল মসজিদের মুয়াজ্জিন। সন্দেহ হলো কে রে?
মুয়াজ্জিন কেন দিল? ওয়াজ শেষ করার পরে ঘরে যাওয়ার সাথে সাথে সব যুবক আমার ঘরে বলতে, হুজুর আগামী বছরের ডেট দেন। এইবার সেই ফাটাফাটি ওয়াজ হতে, হুজুর আগামী বছর ডেট দেন। আমি ডেট দিব পরে, আগে তোমাদের সভাপতিকে। তার সামনে বসতে, হুজুর আমি কোরআন শরীফ চাইলাম তোমার হাতে, তুমি না দিয়ে মুয়াজ্জিন দিল। মুয়াজ্জিন তুমি কেন কোরআন শরীফ দিলা? মুয়াজ্জিন বলতে, হুজুর এর শরীর পাক নাই হুজুর, একজনের শরীর পাক নাই, এই শালারা একটা নামাজ পড়ে না হুজুর, এরা তাফসীর মাহফিল করে, পেশাব করে পানি দেয় না। কারণ কোরআন শরীফ স্পর্শ করবার গেলে শরীর পবিত্র থাকা লাগে, ওরা জানে, যার কারণে ওরা পারেনি, মুয়াজ্জিনের হাতে পাঠা দিছে। কি গোরস্থানের মাহফিল, অনেক যুবক আজকের মাহফিলে তদারকি করতেছে, খুঁজলে দেখেন তার মধ্যে অনেকে মাগরিবের নামাজও পড়েনি, ইশার নামাজও পড়েনি। জোরে কোন কথা ঠিক কি না? মরে গেলে তোমাকে কোথায় রাখবে? তুমি গোরস্থানের মাহফিলের কমিটি হইছো, তারপরে তুমি নামাজ পড়ো না। আত্মাকুল্লাহ অর্জন করতে গেলে বর্তমানের যে সমাজ চলতেছে এই সমাজে সম্ভব না। সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন করতে গেলে মানুষের তৈরি আইন চলবে না, আইন চলবে ছদ্মবেশে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এই আত্তাকুল্লাহ ডিগ্রি নিজের চোখে দেখার জন্য ঘুরতেছেন। আত্তাকুল্লাহ আল্লাহর ভয় কারে কয়, এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ওট আর দুম্বা চড়াই। হযরত ওমর আত্তাকুল্লাহ ডিগ্রি দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসো, তুমি কি সালামের উত্তর দিবা না? উটের দুধ কি তুমি দিবা না? রাখাল বলতে, পথিক তুমি আমার সালাম দিলা, উটের দুধ চাইলা, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে দিব না যতক্ষণ পর্যন্ত তুমি পরিচয় না দিবে। আসলে তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম ওমর, এই পরিচয় যদি আমি দেই তাহলে আত্তাকুল্লাহ ডিগ্রি কেমনে দেখব? ওমর ফারুক যখন এই চিন্তা করে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, আসল পরিচয় তুমি খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কি? কেউ যদি বলে আমার জাতির পিতা অমুক, ভেজাল। আপনারা কি মনে করতেছে আমি বাপের কথা বলতেছি? মিল্লাতা, মিল্লাত মানে কি? জাতি। মিল্লাত মানে কি? জাতি। আবিকুম তোমাদের জাতির বাপ ইব্রাহিম, হুয়া যিনি তোমাদের নাম রেখেছে সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এখন যারা আমরা মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? যাই বলবেন না আল্লাহ আল্লাহ, আমি ভেজাল ভেজাল। আমি যেই বলবো জাতির পিতার নাম কি ইব্রাহিম, বলতে তারা মুখ খুলবেন না, এরাই ভেজাল। আপনার কি আসল না ভেজাল? জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। না পারবেন না তো, ইমানের যার যেরকম জোর তার জবানেরও জোর তেমন হবে। জোরে এখন ঠিক কিনা? আমার এলাকায় দুই দল মানুষ আসতে কথা কয়, দুই দল, একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো আওয়ামী লীগ। হ্যাঁ, এখন বগুড়া জেলায় আওয়ামী লীগ কথাই বলতেছে না ভাই। হ্যাঁ, বগুড়া জেলায় আওয়ামী লীগ কথা বলতেছে না। আগে দুটা আওয়ামী লীগ আর 50টা বিএনপি। জনগণ বুঝবার পারছে কারা আওয়ামী লীগ কারা বিএনপি। বিএনপি খালি যা কোয়া গেছে সব বগুড়া হলো বিএনপির ঘাঁটি। জোরে কোন কথা ঠিক কিনা? সব বিএনপি, তারপরে দুই আওয়ামী লীগ এরকম ধারণাছে। আর এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ গেল কোথায়। এই আওয়ামী লীগ জোরে কথা কয় না, আর একটা জোরে কথা কয় না মেয়ে মানুষ। মেয়ে মানুষ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আপনার কি আওয়ামী লীগ? আপনার কি মেয়ে মানুষ? প্যান প্যান করেন কে? আরেকবার চান্স দিচ্ছি, জাতির পিতার নাম কি? জবান খুলে জোরে বলবেন। মুসলমানের জাতির পিতার নাম কি? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসার বলে, আসল না নকল? ওমর ফারুক কয়, কে রে?
মুসলমানই তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান পক্ষে পাবনাত নাই, যেরকম আছে না নাই। বাপের বেটা শুয়ে আছে সাথিয়াই, নাম কয়া লাগবি কে রে? কিয়ামত পর্যন্ত এই নাম কেউ মুছতে পারবি না রে। আমাকে কয় হুজুর একটা ছেলে হয়েছে, নাম রাখেন। আমি বললাম আবু সাইদ। সেই খুশি ছেলের বাপ, আহ একটা কি সুন্দর নাম আবু সাইদ। আমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে, আমার খালা মোবাইল ধরে বলে বাজান আমার একটা নাতনি হলো অনেক বছর পরে, একটা ভালো নাম খাও। আমি বললাম হাসিনা। যেই কছি হাসিনা, খালা 30 সেকেন্ড মোবাইলে কথা কয় না। আমি বললাম কে রে? কিছুক্ষণ পরে বলতে এই তুই আলেম না তালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার ছিলাম আর তুই একটা খুনি হাসিনার নাম কস। আমি তখন বললাম মতিউর রহমান নিজামী মরে নাই, হাসিনা বেঁচে থাকা উপসে গেছে। ধরে কোন কথা ঠিক করে কথা বলেন। ইয়াজিদ মরিছে না হোসাইন মরিছে? 1400 বছর পর মুসলমান বুঝবার পারতেছে। ধরে কোন ঠিক কি না? গোটা বাংলাদেশ খুঁজে দেখেন তো ইয়াজিদ নামের একটা মুসলমান পাবেন? আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? হ্যাঁ। উকিল বলতেছে যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসি হবে না, আপনার ফাঁসি হবে না যদি রাষ্ট্রপতি দয়া করে। মতিউর রহমান নিজামী উত্তরে বললেন উকিল স্বাধীনতার পরে 3 জন রহমানকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। জোরে কোন কয়টা রহমান? 3টা কি? শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর। দেখছেন কি মিল বারে? এই 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। তো যেই প্রেসিডেন্ট ক্ষমতার থাকা অবস্থায় নিজে মরে যায়, এই মরা মানুষের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। জোরে কোন কথা ঠিক না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী তখন মুসকি মুসকি হাসে আর বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? যেই মাত্র রাখাল বলেছে আসল মুসলমান যদি হও তাহলে দুধ চাইলা কার কাছে, উমরের চোখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে মানুষ তখন এমন ইমানদার হবে, উমর যদি একটা ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। বলতে ভাই আসলে আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে, চাওয়ার ব্যাপারে কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। তওবা করেন। আওয়ামী লীগ যারা করেন আপনাকে নেত্রী আপনাকে ছুঁয়ে পড়ে গেছে, একটা এমপি পর্যন্ত বাংলাদেশ নাই। জোরে কোন কথা ঠিক কথা কর না রে ভাই। যারকে পিছনে সারা জীবন চাকরি করলেন তারা বিপদ সব পড়ে গেল, আর আপনার কি জন্য এখনো থাকবেন? তওবা করেন, তওবা করে ফিরে আসেন। বাংলাদেশের যেই দলের নেতারা পলায় না সেই দলে ভর্তি হন। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? দরকার হোক বাংলার মাটিতে জীবন দিবে কিন্তু ভারতের মারওয়ানের দেশে পলায় যাবে না। জোরে কোন কথা ঠিক কি? এই শালা কাউয়া কাদের কি করলো? এই কি করলো? পলাবো না পলাবো না 3 মাস গোপন থাকা শেষ পর্যন্ত ভারতে গেল। কে ফখরুলের বাড়ি তোর কি হলো? ঠাকুরগাঁও। তার মানে বোঝা গেল এই পলানার দলে আর থাকার দরকার নেই, আপনার তওবা করে ভালো দলে ফেরত আসেন। জোরে কোন ঠিক না? রাখাল বলতে পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। উমর ফারুক বলে রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলতেছি তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো। আস্তাগফিরুল্লাহ পড়েন। যারা মাগরিব এশার নামাজ পড়েননি তারা একটু জোরে পড়েন, কারণ ফজরের নামাজ থেকে নামাজ আর ছাড়া যাবি না। যদি নিয়ত করেন আল্লাহ যা করছি করছি ফজর থেকে আর নামাজ বাদ দিব না, আল্লাহ কয় নিয়ত করার সাথে সাথে আমি তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করলে কেউ হত্যা করে ফেলবি? আল্লাহর দয়া কম না বেশি? অনেক বেশি। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপী যে কোনো সময় তওবা করে আমার আল্লাহর দলে ভর্তি হবার পারে।
তাহলে তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বলতে যে পথিক তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বলে আমি মূর্খ, তোমার কে করলো? বলে যতই তুমি শিক্ষিত দাবি করো, তুমি যে মূর্খ। ডক্টর কামাল হোসেন কি শিক্ষিত না? কিন্তু 18 সালে কি করছে কন্ত? সব কয়টা ক্লিয়ার সিলেটে গেছে, পেপারের হেডলাইন। ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে ঢুকে বলতেছে, বাবা বাবা এবার আমরা ভোটর দাঁড়াচ্ছি বাবা, ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, চাইতে হবে কার কাছে? আর ওরা বাবার কাছে গেছে। অনেক নেতারা কিন্তু ভোটের আগে মাজারত যায়, সালানা মসজিদও যায় না, মাজারত যায়। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, ধৈর্যের নামাজের ভিতর দিয়ে চাও। জোরে কোন কথা ঠিক কি না? এরা এমন ফুল প্যান্ট পরে, সবসময় টাকনু ঢাকা পরে। আপনার বলেন তো, টাকনু ঢাকা মরদ মানুষ ই কেমন মরদ? মেয়ে মানুষ টাকনো ঢাকা পোশাক পরবে, আর পুরুষেরা টাকনোর উপর পোশাক পরবে। যে সমস্ত মরদ মানুষ টাকনো ঢাকা ফুল প্যান্ট পরে, কিছুদিন পরই ওর বউ ওভার ডিউটি করবে। যদি পুরুষ সত্য ঠিকঠাক পারছেন, টাকনু বের করেন, টাকনু বের করেন। মরদ মানুষ নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত পোশাক পরবেন। পোশাক ঢিলা ঢালা পরা লাগবে। টাইট কোনো পোশাক পুরুষ মানুষ পরতে পারবে না। টাইট পোশাক পরলেই ওই যন্ত্র আটো সাটো জায়গার মধ্যে পড়ে তেরা বেঁকা হয়ে যাবে। জোরে কথা কর না কেন? হ্যাঁ, বাংলাদেশে কোনদিন শুনেছেন যে কোনো মৌলানার বউ তার দাদির কাছে যায় বলতেছে, দাদি দাদি আপনার লাঠি পারে না? এ কথা কোনদিন শুনছেন? যত পারে না ওই কলেজ ভার্সিটির ছোকরাগুলো খালি ইন্ডিয়ান হারবার খোঁজে। ইন্ডিয়াও বন্ধ করে দিচ্ছে। স্যার হারবার কুটি পাবে? হারবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে রাখাল বলতে, তুই মূর্খ মানুষ, সাওয়ার ব্যাপারে সতর্ক হও না, তোমার চাইতে মূর্খ কেউ নাই। ওমর ফারুক বলে, রাখাল তাহলে আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। আমার সঙ্গে কি আপনার পড়বেন? তাহলে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল তওবা করার পরে আল্লাহর হস্তে চাইলাম, তারপরে হাসতেছো কারণ কি? রাখাল বলে, পথিক লিমা তাকুলু মা লা তাফালুন। তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তুমি ভোটের আগে মাথার টুপি দিবে, পাঞ্জাবি পরা, মাহিয়া মাহি বোরকা পরা, ফেরদৌস তুমি দাঁড়িয়ে থুয়ে জনগণের কাছে ভোট চাবা। ভোট পাইয়া গরিবের বন্ধু হবা, ভোট নেওয়ার জন্য গরিবের বন্ধু হবা। আর যখনই ভোট পাই এমপি হবা, তোমাকে আর পাপনা খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কি না? তুমি মাথায় হেজাব দিবা, হাতে তসবি নিবা। লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার কথার সাথে কাজের মিল নাই। এরা হলো মুনাফিক। জোরে কোন এরা কি? রাখাল বলতে, তুমি সত্যি করে কও তো, তোমার মুখের সাথে মনের মিল আছে? ওমর ফারুক বলে, কোন জায়গায় ভুল করলাম ভাই? রাখাল বলতেছে, আল্লাহর কোরআনের উপর কি তোমার দখল নাই? যে উমর সম্পর্কে রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। যে উমরের সামনে আল্লাহ কোরআনের 17 কোন কিতাবে লিখছে, 23টা আয়াত আল্লাহ নাজিল করেছে। যখন সুবহানাল্লাহ। সেই রাখাল উমর ফারুককে বলতেছে, আসলে কোরআনের উপরে তোমার দখল কম। তুমি সত্যি করে বলো তো, আমি কোটের মালিক? বলো, আমি কোটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো, তখন তুমি বিশ্বাস করেছো আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তে চায়, এরপরও রাখাল দিবার পারবে? আমার জীবনের প্রমাণ আমি বহু মাহফিলে বলেছি। পাবনা পাইকোলা নাম শোনেননি? ওয়াজ শেষ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক এসে হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করে। টাকা চকচকা পরে থেকে বললাম, কিসের দোয়া? হুজুর, আমার বইয়ের পেটে একটা সন্তান আইছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। যেই বলছে পুত্র সন্তান, তখন তো আমার দৌড়ে বুঝতে পারলাম, কারণ আমি 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আল্লাহ আমার পুত্র দেয়নি। শোনেন, প্রথম 2 মেয়ে আমার হওয়ার পরে 15 বছর আমি ব্রেক দিছি। তো আমার বাবা একদিন এসে বলতেছে, খেবাদান, আমার বড় ছেলের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তোর ছোট 2 ভাইয়ের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তো খালি আল্লাহ 2টা মেয়ে দিল। আমি কইলাম, দেখেন বাবা, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? আর বাপ বলতেছে, তোর কি বয়স শেষ? মানে এখানে আমার বাপ কি বললো বুঝতে পারলেন না? যে তুই কি আর চান্স লেবার পারিস না? আমি আমার বাপ আর মাকে 2 জনকে মক্কা মদিনা নিয়ে গেলাম। মক্কা মদিনা নিয়ে যাওয়া, হজ করে যে জায়গায় দোয়া কবুল হয়, প্রত্যেক জায়গায় বাপ আর মাকে বলছি, এই জায়গায় দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা পুত্র দেয়। হজ করে আসার পরে আমি আবার চান্স নিলাম।
13 সালে, ধরে কোন সালে? 13 সালে আবার চান্স ছিল, 14 সালে আবার আল্লাহ একটা মেয়ে দিল। আমার মা রাগ করে বলতে, তোকে আল্লাহ দেখতে পারে না রে, এত জায়গা তোর জন্য দোয়া করলো। আমি বললাম, মা রাসূল বলেছে যে 3টা মেয়ের বাপ সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আমি চিন্তা করে দেখলাম, এখন যদি আমি তোমার বইয়ের জন্য দোয়া করে আল্লাহ পুত্র সন্তান দিবে না, বরং তুমি 200 টাকা নাও। লোকটা বলে, হুজুর বুঝবার পারি নাই, আপনার টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। যেই মাত্র 100 টাকা দিলাম, মারছে দৌড়। আমি কোথায় যাবা? বলে কাউসারি সাহেবের কাছে যাব। কাউসারি সাহেবের ছেলে সন্তান আছে, ও যদি দোয়া করে আল্লাহ পুত্র দিবে। আমি বললাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাবার যদি চাও তাহলে কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। জোরে বলেন, দেওয়ার মালিককে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাকে এলাকাতে এরকম লোক আছে? আছে? দয়াল বাবা রে, হ্যাঁ, আল্লাহ নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। জোরে কোন নাউজুবিল্লাহ। দেওয়ার মালিককে। রাখাল বলে, পথিক সত্যি যদি উঠে 1 পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? তুমি কি হযরত ওমরকে চিনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উঠে 1 পেলা দুধ দিবে, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল আসমানের দিকে তাকায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। প্রতীক রে, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, যেখানে আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকবে, প্রত্যেকটা ইমানদার বিশ্বাস করবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। তাহলে 1 লাখ কয় ভোট দিবি? হ্যাঁ, ওই যেখানে টানতেছি, সকালে গল্প করতেছে, কয়টা দিছো ভাই? এখন মোমবাতির আলো তো ঠিক মতো মার্কা দেখা যায় না। বারে অজগবি তো 1 জায়গায় মারলে হবি না, মার্কা দেখে মারা লাগবি। 1 মুড়ি মারছি, তুই কয়টা? কয় মোবাইলের আলো রে, মোবাইলের আলো দিয়ে খালি ঘটা ঘটা মারছি। আমি 200টা মারছি। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে 100টা মারলো, ই যে 200টা মারলো, একে বাপ কয়টা? আল্লাহ কয়, যে কয়টা মারিছে সে করে বাপ। আসলে 1-এর বেশি ভোট যারা দিছে যাউরা তারা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? অবৈধ সন্তানরাই 1টার বেশি 2টা ভোট দেয়। ওরা কোনো সময় চায়নি বাংলার জমিনে ভোট হোক। ভোটারবিহীন সরকার বারবার চাইছে। 12.5 বছর হাসিনা ভোট ছাড়া ক্ষমতার চেয়ারে থাকছে, এখন পলানোর পরে গরু হেরানোর মতন পাগলি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? রোদের মধ্যে গরু হেরাছে। গরু খুঁজতে খুঁজতে ছেলের কাছে যাই বলতেছে, কে ভাই এদিক দিয়ে গরু গেছে, এদিক দিয়ে গরু গেছে। ছেলে কয়, কে রে? বাপ হোক ভাই কয়। বাপের কি মাথা খারাপ হলো নাকি? দৌড়ে এসে মা হোক বিচার দিয়েছে, মা আব্বা তো এখন ভাই করে কথা। কিছুক্ষণ পরে ওই দেখো আব্বা আসতেছে, মা ডাক দেখা, এই তুমি কি পাগল হছো নাকি? হ্যাঁ, নিজের ছেলে তুমি ভাই কও, ভাই কও। তখন বলতেছে, গরু হেরালে এরকমই হয় মা, গরু হেরালে, একটা গরু হেরালে যদি ছেলে ভাই হয়, বউ মা হয়, আর বিনা ভোটে এত বছর ক্ষমতার চেয়ারে হেরাছে। হায় হায়, ই যে পাগলি হচ্ছে ভাই। জোরে কোন কথা ঠিক কি বুঝতেছেন? চট করে ঢুকছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র রাখাল করেছে, পথিক আমার মালিক জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, কিন্তু পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে, কেউ না দেখলে ও রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে
2 রাকাত নামাজ পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ, আজকে রাখালের ভিতরে আমি তোমার ভয় দেখছি। আল্লাহ, তোমার ভয় মানুষের মধ্যে কখন আসবে? যখন আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। রাখাল ওমর ফারুকের পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুরকে কেউ যদি জিজ্ঞেস করে যে 50 বছর আপনি কোরআনের হক তাফসীর করে 13 বছর আপনি জেলখানা বন্দি জীবন কাটালেন, হাসপাতালে নিয়ে গিয়ে আপনাকে হত্যা করলো, হুজুর আপনার চাহিদা কি ছিল? একটা চাহিদা আছে না? না, এই যে যারা এত 15.5 বছর বিএনপি করছে, জামাত করছে, কত নির্যাতন তাদেরকে করা হয়েছে, ধরে কোন কথা ঠিক কি না? আচ্ছা, কি জন্য এদের চাহিদা কি? ওমর ফারুক বলতেছে, রাখাল, এই না দেখে আল্লাহকে কলিজার মধ্যে ডিগ্রি দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক, আমার চাহিদার কথা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল বলতেছে, আসলেই তুই মূর্খ, তুমি আসলেই গণ্ডমূর্খ। এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা কইলাম, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য আমার মতন রাখাল আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করেছে, সে উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, আল্লাহ যেন মুসলমান হিসাবে মৃত্যু দেয়, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা কি? ওমর মানে কি বুঝতেছেন? ওমর মানে ভালো নেতা দেখবি, ভালো নেতা রে। হ্যাঁ, সামনে নির্বাচন আসতেছে ভাই, কত নেতা আসবি, ধরে কোন ঠিক কি না? আমার নেতা, তোমার নেতা, জোরে খোলেন না কেন? এই মেম্বার মার্কা স্লোগান দেওয়া হবে, আমার বিশ্বনবী কি এ তুই মুয়া নেতা নাকি? গলা ছাড়া স্লোগান দেন, এক স্লোগানে নবীর সুপারিশ আপনার উপর ওয়াজিব হয়ে যাবে, ধরে কোন কথা ঠিক কি না? আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বোঝা গেল এবার, ঠিক আছে? কি প্যান্সাতে যেমন তেমন নেতা আমাদের নবী না। যেই নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর একটা আজিম নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকাই দিয়ে বুঝাইছেন, মহান চরিত্রের অধিকার হলো বিশ্ব নেতা মুহাম্মাদুর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর চাহিদা হলো, রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে আমার হাতের দিকে তাকান, এবার খচ করে হাত ধরছে, 3 বার চুমা খাচ্ছে। রাখাল ভাই পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা বলেন তো, মরার সাথে সাথে আল্লাহ যদি জান্নাত দেয়, এই গোরস্থানের কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? আরে আমরা আশরাফুল মখলুকাত মানুষ, আমাদের দেহ যেন শিয়াল কুত্তার মতো না পচে, দুর্গন্ধ যেন না হয়, এভাবে সুন্দর করে কবরে দাফন করা হয়। কবরে আপনাকে দাফন করে না, আপনার দেহ দাফন করে। আর আপনার পাখি কোনোদিন কবরে থাকে না, ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? একটা গান আছে, শোনেননি আপনারা? আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকিরে আমার সোনার ময়না পাখি। এই পাখি মানে কি?
মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যা। আমাদের দেহ হলো খাঁচা, দেহর নাম কি? এই যুবকের একটু মনোযোগ দিয়ে শোনেন, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। রাখাল মুসকি মুসকি হাসে, ওমর ফারুক বলে সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল খেলে হাসে, ওমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এত বড় কথা শুনে তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতে ভাই তোমার সালাকে আমি ধরবার পারছি। ওমর ফারুক বলে আমার সালাকি কি? সালাকি বুঝি না, তুমি বাকির কথা কইলে মরার পরে জান্নাত পাবো, এ কথা তো ভালোই কইলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? একটা হলো নগদ, একটা হলো বাকি। তুমি বাকি তো ভালোই কইছো, টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়া দিস। দেখবেন 10-20 টাকা যখন দেয় তখন বক্তা খালি মিলা 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 ঘটা ঘট ফেলে দেয়, যে একজন 10,000 টাকা দিছে তখন একেবারে বক্তা থামে গেছে। 10,000, কিন্তু শালা সুদের টাকাটা ঘুষের টাকা দিল বক্তা, তুই জানিস? আগেকার গুলো হয়তো হালাল টাকা, ওই 10 টাকা 20 টাকা ভেনালা দিছে, তুই খালি ফসা ফস মেরে দিছিস। আর এবার 10,000 সুদের টাকা দিলে এখন কি করবো? বক্তা হাত তুলিছে, আর হলো ফসফস করলে হবি, 2 হাত তুলে দোয়া করতে চাল্লাম, দাদা দাদি বাবা মা 14 গোষ্ঠী জান্নাত দাও আল্লাহ কয়। ওই টাকা দিয়া যদি একটা সওয়াবের আশা করে জাহান্নামে চলে যাবে। সুদ ঘুষের টাকা কোনোদিন সওয়াব হবে না, বরং পাপ হবে। জোরে কোন ঠিক কিনা? রাখাল বলে পথিক হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ফারুক বলে রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখতে পাবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। আত্তাকুল্লাহ যখন অর্জিত হবে তখন প্রত্যেকটা নেতাকে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। এই কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন এমপি মন্ত্রী সবাইকে নামাজ পড়লে হবে না, নামাজ পড়ান লাগবে। জোরে কোন ঠিক কিনা? যদি উমরকে দেখতে চাও তাহলে মসজিদ নববীর সামনে কাতারে যাও, মেহরাবের মধ্যে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। উমর ফারুক বলে রাখাল এতক্ষণ তুমি খালি হাসলে, এইবার তুমি কেন কাঁদতেছো? রাখাল বলে পথিক তুমি জানো না আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? উমর ফারুক বলে রাখাল রে তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমার কে বুঝাইলো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আত্তাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন হয় তাহলে বুঝবা বাহিরে কম দামি ভিতরে দামি এইটা নয়। যার কলিজায় আল্লাহর বেশি ভয় সে সবচাইতে দামি বান্দা হয়। আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার নিচে বসে ওয়াজ শুনতেছেন, আপনার কম দামি? এটা না। দামি কম দামি নির্ধারণ করার নাম হলো তাকওয়া। যেটার নাম কি? তাকওয়া। যার কলিজায় আল্লাহর যত বেশি হয় সে তত আল্লাহর কাছে দামি হয়। অনেক বক্তা বাংলাদেশের জাহান্নামে যাবে, অনেক বক্তা, আর অধিকাংশ শ্রোতারাই জান্নাতে যাবে। বক্তারা যাবে জাহান্নামে, শ্রোতারা যাবে জান্নাতে। মনে করেন আমার কথা বলতেছি, আমার জিভা এরকম টানে বাইর করি, বুঝলেন? 3 হাত জিভা করবি আমারই, বাইর করে জিভার মধ্যে একটা বসি দিবি, বসি মাছ ধরার বসি যে জাহান্নামের ফেরেশতা টানে টানে জান্নাত দিয়ে যাচ্ছে। আপনার বলতেছেন কে রে? এটা না বুঝলু রে হুজুর, আপনার জাহান্নামে নিয়ে যাচ্ছে আর আপনার ওয়াজ শুনে আমল করে আমরা জান্নাতে যাচ্ছি। আল্লাহ তখন বলবে লিমা তাকুলু মা লা তাফালুন। এ বক্তার ওয়াজ ভালো, আমল করেনি। এই সবাইকে ফজর নামাজ পড়বার কয়ে নিজের অ্যাপের মধ্যে ঘুম পাড়ছে, বউ ডাক না দিলে ফজর পড়েনি। এই সেই বক্তা। কি মনে করতেছেন ভাই? কে সম্মানী কে কম দামি এটা নিরূপণ হবে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে রাখাল
উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে ভাই তাহলে আজকে এশার নামাজ পড়ার পর আর বাড়ি যাব না। ওমর ফারুক বলেন কেন যাব না? বলে এশা পড়ে যদি বাড়িতে যাই আর ফজর যদি সামনে না পাই, এই কারণে এশা থেকে ফজর ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন ভাইজান 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন, তুমি কি বলতে পারো? দেখো এশা থেকে ফজর লম্বা একটা সময়, আবার ফজর থেকে জোহর লম্বা একটা সময়, তুমি কি বলতে পারো? রাখাল বলতেছে আমি বলতে জানি না, বলতে পারি না। ওমর ফারুক বলে তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ে মানুষ কাজ কাম করবে। তুমি যেমন রাখালি করতেছে, কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কেউ খেতে খামারে কুলি মজুরি করবে, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিল, ওই ঘুম পারলে আল্লাহ তাআলা ওই ক্ষয় পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবে, তোমার ঘুমের খবর কি? রাখাল বলতে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেয়, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেয়। এই মসজিদে ঘুম পাড়া পার্টি কিন্তু এখন গন্ডগোল করতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ ঘুমের মধ্যে ঢুস ঢাস ঢুস ঢাস করে মারতেছে শীতের মধ্যে। আরে ঘুম পাড়া তো দূরের কথা, শুনেন জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যানতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই নামাজ পড়ার পরে যতক্ষণ গল্প করছে, এই গল্প করার সময় যে মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কর না কেন? আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কোন আজান? কেরে যুবকেরা ফজরের আজান শুনবার পাও? পাও? যখন আজান শুরু করে এখনকার কিছু যুবক বুঝলেন এক টানে ল্যাপ মাথার উপর দেয়। ল্যাপ যদি মাথার উপর দেয় তাহলে পাও টানে বুকের কাছে থই, বাইরে থেকে মনে হবে চাউলের বস্তা ঠেকাতে চায়। এরা আসলে যুবক কুটি গেল, আস্তে আস্তে ভিতরে ঢুকে খালি ল্যাপ আলগা করে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ আর সাইড থিবে কুত্তার সাইজ, একই সাইজ। আমি যেই বলো ফজরের আজান শোনার পরে নামাজ পড়ে না যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের আজান শুনে নামাজ পড়ে না যারা, কুত্তার আমল। সবাই বলতেছেন না কেন? তার মানে আজকেও মিস করবেন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এই ওয়াজটা করছিলাম নাটোর লালপুরে। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। এই ওয়াজ কেবল শেষ করতে 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। আমি যেই শুরু করতে কুত্তে মানে আজান দিলে মুয়াজ্জিনকে যেরকম কুত্তা ধরে ঠিক একই অবস্থা। আমি বলি কে? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আমাকে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বক্তা স্লোগান পাল্টা। আমি সঙ্গে সঙ্গে বললাম ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতেও খারাপ, সঙ্গে সঙ্গে 4টা কুত্তা চলে গেছে। বুঝাইলো ফজর বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এরা কুত্তার চাইতেও খারাপ। ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে আপনি ইচ্ছা মতো ঢুকতে পারবেন না, আল্লাহর আইন মোতাবেক ঢোকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর আইন মোতাবেক ঢুকতে গেলে কোন পা? এই সবাই জোরে যারা ঢোকেন তারা জোরে বলেন কোন পা? আপনি দল করেন বামপন্থী আর মসজিদ ঢোকার সময় ডান পা দিলেন, একটাবার কি খেয়াল করলেন না? বামপন্থী হলো মানুষের আইন আর ডানপন্থী হলো আমার আল্লাহর আইন। মসজিদে যখন ঢুকবেন আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন, মসজিদ থেকে যখন বের হবেন তখন বাম পায়ে বের হচ্ছেন। আল্লাহর আইন মানে যারা ডানপন্থী বান্দা তারা, আর দুনিয়ার আইন মানে যারা বামপন্থী বান্দা তারা। হাসরের ময়দানে আমল নামা যাদের ডান হাতে দিবে, হাসতে হাসতে তারা জান্নাতে যাবে, আর বাম হাতে আমল পাবে, কানতে কানতে জাহান্নামে যাওয়া লাগবে। এখন আপনারা বলেন মসজিদের আইন মানবেন
না বাংলাদেশের বাহিরের আইন মানবেন, এই চিন্তা ভাবনা নিয়ে কথাগুলো শুনতে হবে। রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে, শুধু ডান পায়ে ঢুকতেছে না, জবান খুলে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। দোয়াটা পারেন আপনারা? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। কোন কাতার? প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা ঘুরে দেয়। রাখাল বুক থাবা দিয়ে বলে, বাহিরে ভাবলাম কি আর ভিতরে দেখতেছি কি। বাহিরে মনে করলাম দামি দামি সাহাবী, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যায় না। বাইরে থেকে মনে করে বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখে দুই হাত তুলে বাদশাহ কাঁদতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? বাহিরে 14 দল 20 দল, বাহিরে 14 দল 20 দল, কিন্তু ভিতরে ঢোকেন তখন কিন্তু আর 14-20 থাকবে না, সবাই এক কাতার হবে। ধরে এখন ঠিক কিনা? 3 জন মুসল্লির, একজন জামাত, একজন বিএনপি, একজন আওয়ামী লীগ। হুজুর নাই। এখন নামাজের সময় হয়ে গেল রে। এখন আপনার বলেন তো, এই 3 দলের 3 জনের মধ্যে কে ইমামতি করবি? এটা কোয়া লাগবে না? আপনার বুঝতেই পারতেছেন, এই দুইটা খালি দল করে, কিন্তু ভিতরের খবর খুব কম। তো এখন বলতেছে, কে ভাই তোর দল ক্ষমতা আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে, মাঝে মধ্যে ঢুকি রে, সবসময় ঢুকি না, এ খালি ঢুকি রে, ওই জায়গা থামি যাবো। কে ভাই বিএমপি, তুই আকামত দেবো যা। সামনে তো বলতেছে, ভাই কে রে ভাই, এখন তোরা কি নিয়ত করবো রে? একটু দেখি তুই বেহাজাল রাজাকার কবু না ইমাম কবু? আওয়ামী লীগ বলতে, তুই বাইরের কথা ভিতরে বলিস কেন রে? বাইরে আমরা যে দল করি, ভিতরে ঢোকার পরে কোনো দল নাই, আমরা কাতার সোজা করবো। ধরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই যেমন মসজিদের মধ্যে গেলে কাতার হয়, মৃত্যুবরণ করলে সবাই কিন্তু একই গোরস্থানের মধ্যে কবর হয়। ধরে কোন ঠিক কিনা? তাহলে মসজিদের ভিতরে একই থাকবেন, কবরের মধ্যে একসঙ্গে শুয়ে থাকবেন। খামাখা এত দল কেন করবেন ভাই? একটু মোহব্বত করে কথাগুলো শুনবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত আছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপ করে বসে আছেন, আর মনের মধ্যে খালি আশা, জীবনের শ্রেষ্ঠ একটা চাহিদা আল্লাহ। হযরত ওমর ফারুক এক নজর দেখবো, ওমরকে এক নজর দেখার জন্য রাখাল যখন চুপটি করে বসে আছেন, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকছেন। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। নাম কি? ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে দেখে আমার জায়গাতে বসে আছে। যেই জায়গায় ওসমান গনি নামাজ পড়ে সেই জায়গায় একজন বসে আছে, সেই জন হলো রাখাল। ওসমান গনি চিন্তায় পড়ে গেল, আমার জায়গায় এটা কে বসলো? মসজিদের মধ্যে একজনের জায়গা হলো নির্দিষ্ট, তিনি হলেন ইমাম। ইমাম ছাড়া কারো জায়গা নির্দিষ্ট নয়, কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় কে? এইটা আল্লাহর নবী চিনি বিন্যাস করে দিয়েছে। রাসূল বলেছেন, সাহাবীরা রে, আমি নবী যতদিন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। নবী যখন কারো নাম না বলতেছে, সাহাবীরা বলে, রাসূলুল্লাহ হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এই জোরে খান, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ নবী বলেছেন, আমার যত সাহাবী সবচাইতে নরম করিয়ার সাহাবীর নাম হলো ওসমান গনি। ওসমান গনি রাখালের কাছে এসে দেখে সামান্য একটু ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে তিনি 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ওসমান গনি 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? তাকানোর কারণ হলো কোনো দিনও দেখেনি, বুঝতেছেন না? মালদা নরম মানুষ। কিতাবে আছে 3 বার তাকাছে, 3 বারে রাখালের রূপ 3 রকম। প্রথম তাকাতি, দ্বিতীয়বার তাকাতে, তৃতীয়বার সে তাকাতে, বারবার কি দেখিস মিয়া? মূর্খ মানুষের দিকে আপনি খালি তাকান, দেখেন এরা গরম হয়ে যাবে। ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠছে,
লাভ দুটো বলতে ভাইজান শুধুমাত্র তিনবার তাকাইলাম, তুমি এত গরম হইলা, এত গরম হওয়ার পিছনে কারণ কি, তোমার পরিচয়? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি হলাম একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখালি যারা করবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালদের ভাষা গরম হওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আপনি যদি বাড়ির অভিভাবক হন, আপনাকে রাখালি করা লাগবে। হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি তাহলে কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে চোখ বন্ধ করে দেখেন, ভালো করে দেখেন, কারণ দুই চোখ দিয়ে ভালো দেখা যায় না, চোখ বন্ধ করেন। আছে আপনার বাড়িতে একটা 42 বছরের গাভী আছে, 42 বছরের। এই গাভী মানে আপনার বউ। আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়েন আর আপনার গাভী ভারতের চ্যানেল দেখে। হ্যাঁ, আপনি মসজিদ আল্লাহু আকবার করেন আর আপনার গাভী ভারতের চ্যানেলে হরি 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 হরি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি এখন বাড়িতে এসে যদি দেখেন আপনার বউ ভারতের চ্যানেল দেখতেছে, আপনি তখন কি করবেন? রাখালি করা লাগবে না? রাখালি করা মানে আপনার গরু ঘাস খাচ্ছে, খাক, কিন্তু পরের আবাদে যদি যায়, আবার পরের আবাদে এই তো ভারতের চ্যানেল দেখতেছে মানে কি পরের আবাদত গেছে। এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের কোন চ্যানেল বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে না। ধরে কোন কথা ভিত্তি না? এই ভারত কি করেনি? এই ভারত আমাকে হাসিনাকে আশ্রয় দিয়ে খালি হাসিনাকে ভালোবাসে, বাংলাদেশও দেখতে পারে না। সেদিন একটা উগ্রপন্থী নেতা বলেছে বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে সাগর, যদি আমরা বাংলাদেশকে ধরি 15 মিনিট টিকতে পারবে না। 15 মিনিট বোধে বাংলাদেশ টিকবে না। এই শালা উগ্রপন্থী নেতা বলছে। সাথে সাথে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি, টাইম 15 মিনিট দিলাম, তোরা আয়। আমাকে এক হাতে থাকবে লাঠি, এক হাতে থাকবে খুর। লাঠি দিয়ে বাড়ি দেবো আর খুর দিয়ে কাটিয়া পোলটা দেবো, কলমা পড়ে মুসলমান হবো। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তোরকে গৌর গোবিন্দর অবস্থা কি আর আমাকে শাহজালালের খবর কি? জোরে কোন কথা ঠিক কিনা? এসে দেখ রে ভগবানের দল, খালি ঢুকিয়ে দেখ। আমাকে আল্লাহর পাওয়ার দিকে হবো, আল্লাহ কাক কয় কি কোন আল্লাহর পাওয়ার আছে না? ওরা মনে করছে আমাদের হাতে অ্যাটম আছে। বাংলাদেশের কি আছে? আমাদের জাতির পিতার ইমান আছে, নমরুদের আগুনের চুলা আছে। ইমানের কাছে চুলা যেমন অচল হয়ে গেছে, বাংলাদেশের মুসলমান ইমানের কাছে ভারতের সমস্ত অস্ত্র বিকল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? অ্যাটম বোমা পড়বে ঠিকই, ফাটবে না। ফাটানোর মালিককে আল্লাহ যদি বলে যে তরমুজ হয়ে যা, তরমুজ, ওরা সেই রকম অ্যাটম মারা পরে দেখতেছে, দূরবীন যন্ত্র দেখতে রে অ্যাটমের খবর কি দেখে, ছোট ছোট বাচ্চারা চাকু দিয়ে কাটা কাটা খাচ্ছে। মানে আগুনের চুলা যদি শান্তির বাগান করে দেয় আল্লাহ, তাহলে অ্যাটম তরমুজ কেন দিতে পারবে না? পারবে কি পারবে না? কাটা কাটা খায় ওরা। হায় হায়, বাংলাদেশের ছেলেরা অ্যাটম খায়। ঢুকিয়া দেখ পাগলা। এই যে কাজী ইব্রাহিম গত পরশুদিন কি বলেছে, দিল্লি, ঢাকা টু দিল্লি না, ঢাকা শুধু মুসলমানের না, অচিরেই দিল্লি মুসলমানের হয়ে যাবে। কারণ ভারতে এ পর্যন্ত 30 কোটি মুসলমান। সুবহানাল্লাহ না কেন? আমাদের বাংলাদেশে 20 কোটি, 30 আর 20 পাকিস্তানত। 3 দিক থেকে যখন তোকে ভিতর থেকে করা মারবি, ভিতরে গেলে মুসলমান ভিতর থেকে মারবি, আমরা বাইরে থেকে মারবো, ওরা সাইড থেকে বসাবি। তোরকে ভগবান তোরকে বাঁচাতে পারবি। এই জন্য যেটি আছো সেটি থাক, সেখানেই থাকলে ভারতের মানবের বাচ্চারা বাংলাদেশে ঢুকতে চাস না। বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুদের জিজ্ঞাসা করে দেখো, ওদেরকে আমরা জামায় আদরে রেখেছি। ধরে কোন কথা ঠিক কিনা? কে যেন ওদেরকে একটা উষ্ঠে দেয়, আমরা হিন্দু করে কষ্ট দিচ্ছি। আমার এলাকার আকাশ মোহন থেকে জিজ্ঞাসা করলাম, কে বাবা তোদেরকে কোনো মুসলমান কষ্ট দিতে? মামাদের কি কয়, মামা করে কয় কি যে কন, বাংলাদেশের হিন্দুরা জামাইয়ের সম্মানে আছে, ওরকে মূর্তি পর্যন্ত আমরা পাওয়া দিচ্ছি। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই শালা ভারত কত বড় স্বার্থপর দেখেন। আমরা রাত জায়গায় মূর্তি ভরা দিলাম আর ওরা আমাকে নামে উস্কানির কথা বলতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল যখন বলতেছে আমি রাখাল, ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা কি হওয়া লাগবে? আপনার ছেলে সকালবেলা বার হয়ে গেল, আপনার একটা আইডিয়া আছে, আইডিয়া মানে ছেলে। এই আইডিয়াটাকে আপনি যদি সাইজ না করেন, রাখালি না করেন, যে কি করতেছে সবসময় খালি একটা মোবাইল, সব সময় দেখবেন 3-4 জন একটি বসে আছে, 3-4টা ছেলে। আগে কিন্তু আমরা একাধারে বসে অনেক গল্প করতাম, কিন্তু এখন আর গল্প করে না। 4 জন বসছে, এর মধ্যে একজন
যাই এটা করতেছে বুঝলেন, মুই আর কোনো দিকে খেয়াল নেই। এরা তিনজন কিছুক্ষণ পর চলে গেছে। ওই রাস্তা দিয়ে একটা কুত্তে যাচ্ছে। কুত্তে কয় কে রে, এটা মানুষ না গাছের গোড়া? কুত্তে কিছুক্ষণ পিছনে খারাপ হয়ে আছে না, আমি লড়েও না ছড়েও না, এইভাবে বসে আছে। মানে ওর মন খালি এদিকে, বুঝছেন, অন্য কোনো দিকে মন নাই। কুত্তে পুরো না গাছের গোড়া মনে করে ঠ্যাং তুলে মেরে দিছে ভাই। যে কুত্তে পেশাব করছে তখন আর হুঁশ হতে করে পিছনে ভিজে কি। তা আপনার আইডিয়া সারাদিন কি করতেছে? আপনি বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 3টা পর্যন্ত আপনার ছেলে আর্জেন্টিনার খেলা দেখলো, 3টা পর্যন্ত। মেসি কিভাবে গোল করে, কিভাবে কেটে দেয়, কিভাবে, সব আপনার আগে বলতে পারে, কিন্তু ফজর আজানই শোনে না। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে আপনার ছেলেকে নামাজ ধরাও। জোরে কোন কথা কন না কেন? আপনি বুড়া মানুষ সামনে কাতার গিয়ে নামাজ পড়েন, আর আপনার ছেলে ল্যাব গরম করতেছে। আপনার রাখালির দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাপে একলা নামাজ পড়ে দুপুরবেলা খাওয়ার সময়, বাবু বাবু আসো ভাত খাই। ও নামাজের সময় তুই টাকা পারিস না, ভাত খাওয়ার সময় রাখতেছে, আসো বাবা। ফেরেশতাকে আল্লাহ নামাজে বুড়ে একলা গেল, আর খাবার সময় বেটা ডাকলো। আল্লাহ কয় বেটা হচ্ছে না, আইডিয়া হচ্ছে আইডিয়া। তা আপনার ছেলের উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? যদি আপনার একটা বকনা থাকে, বয়স হলো 17 বছর, হয়তো বলবেন হুজুর বকনা কি? বকনা হলো আপনার মেয়ে। আপনার মেয়েকে আপনি কি করবেন একটু চিন্তা করে দেখেন তো। আপনার মেয়েকে আপনি পরিমণি করবেন না ফাতেমা করবেন? একজন মুসলমান হিসাবে আপনার মেয়েকে আপনি পরিমণি করতে পারেন না, ফাতেমার চরিত্র দেওয়া লাগবে। আর ফাতেমার চরিত্র যদি আপনার মেয়েকে দিবার চান, তাহলে পর্দার বিধান আপনার মেয়ের উপর সাব্যস্ত করতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 9 বছরের ফাতেমা, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য আল্লাহর নবী দেখেছে। এখন বলেন তো, নবীর মেয়ে ফাতেমার উপরে নবীর রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে ডাকে। আর সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে আল্লাহ নবীর চোখ পানিতে ভিজে গেছে, চোখের পানি গাল বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে। ফাতেমা 9 বছরের মেয়ে বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা ও বাবা কি দুঃখ আপনার মনে, বাবা এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা ও ফাতেমা, তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতি, তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতি। এইটা কখনো মনে করবি না। জান্নাতে যদি যাওয়ার চাও মা, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ও ফাতেমা, এই দুনিয়ার সাজ না মা, আখিরাতে আল্লাহ তোমাকে অনেক সুন্দর করে সাজায় দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে বাড়ি ফাইলা দেয়, চুরি খুলে বাড়ি ফাইলা দেয়। 9 বছরের মেয়ে। নবী সহ্য করতে পারলেন না, নবী দৌড়ে গিয়া ওই চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘর থেকে বাইরে গেলেন, বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুরি ফাইলা দিলাম বাবা, আপনি কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। ফাতেমা রে, তুই আমার কলিজার টুকরা মা, তুই আমার কলিজার টুকরা মা। ফাতেমা রে, এই চুরি আমি যত্ন করে রাইখা দিব মা। এই চুরি শুধু যত্ন করব না, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা কখনোই সাজতে পারবে না। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন না। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ আপনি পুরোপুরি পর্দা না মানবেন। মেয়েদের 1 নম্বর নিয়ে আমল হলো পর্দা। একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে রাখালি করতে গেলে আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ওসমান গনি মুচকি মুচকি হেসে রাখালের কাছে বসে বলতে যে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখিনি ভাই, আজকে প্রথম দেখেছি বলে 3 বার তাকাইছি। ধরে কোন কয়বার? কোনোদিন দেখিনি ভাই। এইটা যে আমার জায়গা তা বলতেছে না। রাখাল যে জায়গা বসেছে ওরা কার জায়গা? কথা কয় না কেন? ওসমানের জায়গা নবী নির্দিষ্ট করে দিছে। ওসমান যখন সামনে যাবে ওই জায়গায় আইলি চান্স পাবি। কথাটা বুঝতেছেন না? এখন উমর চান্স আছে, ওসমান পিছনে চান্স আছে। তো ওসমান মনে তো কভার পারে, তুই কি না, এটা বলতেছে না। এ কথা না বলে বলে, ভাইজান আপনাকে দেখতেছি কোনোদিন দেখিনি। যে রাখাল বলতেছে, আমার কি ঠেকা, এই জায়গাতে আসা আমার কি ঠেকা?
আমি বারান্দার নামাজ পড়ি রে, মজা আছে। বারান্দার নামাজ পড়লে মজা নাই। যারা বারান্দাত পড়ে এরা কিন্তু সামনে কখনই যাবি না, কারণ ওরা পরে আসে আগে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এরা হলো নামাজ চোরা। জোরে কোন কি চোরা? সবাই লুল্লিল মুসল্লিন, এরা শেষে আসবে আগে যাবি। আমি বারান্দার নামাজ পড়ি ভাই, কিন্তু আজকে খালি দেখার জন্য যাচ্ছি। দেখা হলেই আর কাল থেকে এ জায়গা থেকে আসবো না। ওসমান গনি বললেন, ভাইজান তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? তুমি আজকে দেখতে পাবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার আছে, চোখ ভালো আছে, দেখতে পাবো না কেন? ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল খালি বারবার ওসমান গনির চোখের দিকে তাকায়, দেখি দেখি আমার দিকে আসো তো, কি চোখ তো ভালোই দেখা যাচ্ছে, দেখা হয়নি কেন? ওসমান গনি যাকে দেখার কথা বলতেছেন তিনি হযরত ওমর না, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা নামাজের মধ্যে শামিল হবে, যখন নামাজের মধ্যে শামিল হবে, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওসমান গনি কয়েক বছর সামনে কাতার নামাজ পড়ে কাকে দেখার জন্যে? জোরে বলেন কাকে? আর রাখাল দেখতে আইছে কাকে? হযরত ওমরকে। দুইজনে দেখতে চায়, কিন্তু দুইজনের দেখা কিন্তু দুই রকম। রাখাল বলতেছে, তুমি আমার হাত ধরো। ওসমান গনি বলতেছে, দেখেন সাহস কি, আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। এই কথা যেই মাত্র রাখাল কইছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একটা সত্যবাদীর সাথী হও। ওসমান গনি ভাবতেছে, আল্লাহ রে, নিজের যোগ্যতায় তোমাকে আমি দেখতে পাইনি, এত বছর হয়ে সামনে কাতারে পড়তেছি, আমার যোগ্যতা নেই। আজকে ফাঁসি, আজকে একটা ফাঁসি, ও নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। সুবহানাল্লাহ খান না কেন? ওসমান গনি কেমন নরম মানুষ ছিলেন, কেমন ভালো মানুষ ছিলেন। যারা হজ করতে গেছেন, জান্নাতুল বাকির মধ্যে যখনই ঢুকবেন, সর্বপ্রথম যেই কবরটা পাবেন, সেই কবরটা হলো ওসমান গনির কবর। এখানে হাজী সাহেবরা আছে না নাই? স্টেজের উপর একটাও নাই। আপনি গেছিলেন? আপনি গেছিলেন, দেখছেন তো কবর? কলজা শান্তি ভাই রে। এই জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছে। সুবহানাল্লাহ না কেন? কত সাহাবী? আর আমাদের বাংলাদেশের তো একটা সাহাবীও নেই। যে কয়টা আছে আল্লাহর ওলি আছে, কিন্তু সাহাবী নেই। সাহাবী বোঝেন আপনারা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি, তারা ধরে কোন সুবহানাল্লাহ। আর ওসমান গনি তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বর। আবু বকর, ওমর, সিরিয়াল বোঝেন না? আবু বকর, ওমর, ওসমান। দেখবেন কোন মাজার টাজার কিছু নেই, একটা কালো পাথর, ওই কালো পাথরের ভিতরে লেখা আছে ছোট্ট করে ওসমান গনি। কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। ইল্লা, নবী বলেছেন, ইল্লা ওসমান ও গানিয়ুন, এক ধনী হলো ওসমান। সাহাবেরা বললেন, হুজুর ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। আমি একদিন বসে আছি মসজিদ নববীতে, এমন সময় এক সাহাবী এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পেটে বড় ক্ষুধা নিয়ে আপনার কাছে আইছি, যদি পারেন আমাকে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের ভাবে জুব্বা তুলে দেখালেন। সাহাবী তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বাঁধতে বসে আছে। গরিব সাহেব বলতেছে, যাই। রাসূল বলেন, কেন যাবা? বলে, আপনার যে অবস্থা, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ রাসূল বলেন, পাগলা, আমি দিবার পারিনি, এমন একজন মানুষের কথা বলতেছি, তার কাছে যাও। বলে, সে কে? বলে, ওসমানের কাছে যাও। নবীর কথা মতো ওসমান গনির দরবারে যায়, দেখে ওসমান গনি সন্ধ্যার সময় আলো একটু বেশি হয়েছে, আবাতির আলো একটু বেশি, শরীরটা টেনে টেনে কমাচ্ছে। গরিব পাইকারে, এমন কিরপন মানুষ আছে? আমার ঘরও তার চাইতে বেশি আলো জ্বলে, আমি জীবনেও আর শরীরটা টেনে আলো কমাই না, আর এই কিরপন আমার কিছু দিবি? নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু ওই কিরপনের কাছে পাঠাতেন কেন? আল্লাহ রাসূল কয়, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, যে পরিবেশ দেখলাম বলার সাহস পেলাম না। আল্লাহ নবী বলে, আবার যাও।
পরদিন সকালবেলায় গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি যেই বালিশে মাথা রেখে ঘুম পাড়ছে ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ছে, ওই তুলাগুলো খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে ওসমান গনি ঢুকাইতেছে। এই দৃশ্য দেখার পরে গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরের মধ্যে পড়তো আমি সামটা দেয়া ঝাড়ু দিয়ে ফেলে দিতাম। এই কৃপণ আমার কি দিবে? নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, এমন কৃপণের কাছে আবার কেন পাঠাইলেন? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, পরিবেশ দেখে বলার সাহস পাইনি। নবী বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, গাওয়াত কোনো কাপড় নেই। গরিব সাহেব কয়, খেরে খালি গায়ে বসে আছে। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে তার কোলের মধ্যে একটা পাঞ্জাবি কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওই পাঞ্জাবিটা সেলাই করবেন কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। গরিব মনে মনে কয়, এত বড় ধনী মানুষ হাজারটা নতুন পাঞ্জাবি বানাবার পারে, দর্জির কাছে দিলেই তো হয়, কিন্তু নিজের শুয়ের মধ্যে সুতা ঢোকাতে পারতেছে না। এর গরিব রাগ করে বলে, ওসমান ভাই, পিছন থেকে তাকায় বলে, আসসালামু আলাইকুম। ভাইজান এই রাস্তাতে কোথায় যাও? বলে, যাওয়ার সময় দেখলাম আপনি বিপদে পড়েছেন, শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না, আমি যদি এই কাজটা করে দিই আপনি কি নিবেন? ওসমান বলতেছে, আলহামদুলিল্লাহ। যেই মাত্র শুয়ের মধ্যে গরিব সাহাবী সুতা ঢুকাই দিয়েছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি খপ করে ধরে বলতেছে, ভাই আমার এই শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিয়া সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলা, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতেছে, হাতটা খালি ছাড়িয়ে দেন। কি চাও মানে? মনে মনে আমি জানি না তুই মালটা কি, বলে হাতটা খালি ছাড়া দেন। ওসমান গনি বলতেছে, ধরছি ধরছি, ছাড়ার জন্য না, আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া সিনা পাঞ্জাবি সেলাই করে দিলে এর বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতেছে, আমার হাতটা ছেড়ে দেন। ওসমান গনি ডাক দিলেন, ম্যানেজার। এবার ম্যানেজার দৌড়ে এসে বলে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে, আমার এই গরিব ভাই আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিছে, এর বিনিময়ে তুমি 100টা উট ওরে দিয়ে দাও। গরিব বলে, হুজুর সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 100 উট দিবেন? ওসমান বলে, ম্যানেজার আমার এই ভাইকে তুমি 200 উট দিয়ে দাও। গরিব বলে, হুজুর সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার জন্য আপনি 200 উট দিবেন। ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে, 2000-এর বেশি হবে, সব আমার ভাইকে দিয়ে দাও। গরিব হাত করে বলতে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আমার 2000 উট দিবেন। তাহলে পরপর 3বার আমি কি দেখলাম? বলে, তুমি কি দেখছো ভাই? বলে, প্রথম দেখলাম আলো বেশি, বলে আলো কমাইলেন। মানুষ ফাইটা তুলা পড়ে গেছে, তুলা খোঁড়ায় মানুষের খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম সেবা পাঞ্জাবি সেলাই করবেন, শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছেন না। ওসমান গনি কান্দের বলে, ভাই তুমি 3বার যেইটা দেখছো তার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম এর নাম হলো আখেরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো মানুষের দরকার ওসমানের নাই, ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের বড় কাঙ্গাল। তোমাকে 2000 উট দিলাম, আল্লাহ জানের বিনিময়ে আখেরাতে আমাকে দিয়ে দেয়। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই একটু আফসোসের সুরে বলেন, এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন, এই যেদিন কোন দিন? আখেরাতের দিন। আরে পাগলা, হয়তো এই সপ্তাহের মধ্যে ডাক পড়বে। হায় হায়, সব সময় 2 ভাই গল্প করে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। আমার কয়, হুজুর কি করতেছেন আপনারা? ইসলামী আন্দোলন নিয়ে তাকে যে হারে ফাঁসি হচ্ছে। আমি কই, পাগলা তুই অমুকের ফাঁসির চিন্তা করিস না, তোর মরার চিন্তা কর। এ ভাই আমি বলেছি সকালবেলা, এই কথাটা কিন্তু আমি খুব গুরুত্ব দিয়ে বলিনি, এই বিকেল বেলায় শালা মরছে পারে। যাক বলছি, তুই নিজের মরার চিন্তা কর, বিকালই মরিছে। আমার এলাকার একজন। আপনারা কি মনে করতেছেন এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। যাদের বাপ মা কবরে গেছে, দাদা দাদি কবরে গেছে, গোরস্থানে আপনারাও যাবেন। গোরস্থান উন্নয়ন করবে মাহফিল। আমি বাপ মা আত্মীয় স্বজন দাদাদির জন্য একটা করে কোরআন শরীফ
বাবদ 500 টাকা করে টাকা আপনারা দিবেন। আল্লাহ এই 500 টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ দান করা সব আপনার বাপ মার কবরে যেন আল্লাহ কবুল করে নেয় এবং আপনাদের জন্যও যে আল্লাহ জান্নাতি কবুল করে, ইমানের মৃত্যু দেয়। এই নিয়তে কেউ যদি মনে করেন আমি 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দেবো, 5 কোরআন বাবদ 2500 দিব, 10 কোরআন বাবদ 5000 দেবো, যে কয়টা 500 টাকা দেবেন প্রত্যেকটা 500 টাকা একটা করে কোরআন দানের সব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। আর ভিতরে ব্যাগ যাবে, রুমাল যাবে, 10, 20, 50, 100 টাকা যে যা পারেন 5 মিনিট দান করার পরে একজন লড়বেন না। বাকি ওয়াজ না করে এখান থেকে আমি যাচ্ছি না ভাইজান, ওয়াজ শেষ করে আপনাদের জন্য এখান থেকে বিদায় নেব। আল্লাহর একজন বান্দা কত দিয়েছেন? 10,000, 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা চেয়ারম্যান সাহেব করছে দান, আপনি দিয়েছেন। চেয়ারম্যান সাহেব করছে দান। আল্লাহ 10টা কোরআন দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা। ওই সাইড মারতে থেকে রে আমার কলটা ভরে গেছে। 10টার থেকে 12টা 2 ঘন্টা ওয়াজ শুনছেন, লড়া নাই চড়া নাই। এখন আদায় করতেছি, বাড়ির দিকে যাচ্ছেন, যান বাড়ির তাহলে আল্লাহ যদি হাসপাতালে নেই তখন বুঝবেন কি করে আল্লাহ পারে কি পারে না, ধরেন পারে কি পারে না। সিনার টান করে যাতে উষ্টা খেয়ে পড়ে রে, লাখ সভা সব ভাটা যায়, হাসপাতালে ছাড়ার গতি নেই। এদের তেজের দিকে আসেন, তেজের দিকে আসেন। আল্লাহ তোমার একজন বান্দা 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এটি কত আছে? 1000 টাকা। 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 2টা কোরআন 1000 টাকা দান করেছে। আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, মা মেয়েদের মধ্যে মেয়ের আদায় করবে, আমার মায়ের আপনাদের কাছে যাবে, দান করবেন। আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়া, আল্লাহুম্মা আমিন। হইচই করেন না, হইচই করেন না। আসেন, আপনারা কি ব্যাগের আদায় গামছার আদায় করছেন? এই গামছার আদায় করছেন? গামছা আগে দেননি, আগেও দিছিলেন। বাবা মারা গেছে, রুহের মাগফিরাতে 6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। দিয়ে আল্লাহ বোঝে মন কাইরা নিতে কতক্ষণ, আজ আছে কাল নাই, ফকির হয়ে মানুষ কবরে যাবে ভাই। মায়ের জন্য দোয়া চায়। 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে। কি দরদি সন্তান রে, আল্লাহ মায়ের কবরকে যেন জান্নাত বানায় দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেকজন 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ দান কবুল করেন। আরেকজন 500 টাকা, আপনি 500 টাকা দেওয়া মাত্র একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের বাবার আমল নামায় দিয়ে দিবে। আরেকজন 500 টাকা, আরেকজন 500, আরেকজন 500 টাকা। আল্লাহ আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যারা এই যে নিয়ত করে দান করে, আল্লাহ সকলে নেক নিয়ত নেগা সেটা আল্লাহ আপনি কবুল করেন। আরেকজন 200 টাকা, আরেকজন 1000 টাকা, আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কোন জায়গা বলা এই সপ্তাহে মানে এই মাসে কোন জায়গা এলাকা মনে থাকবে তাই। বাবা মারা গেছে, বাবা মারা গেছে। কি নাম আপনার? পাপ্পু। বাবার জন্য 6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ একটা ওষুধের ব্যাগ পাচ্ছে, কেমন রুগী রে, ওষুধ ফেলে চলে গেছে। আয় হায়, মনে করছে হুজুর আদায় ধরছে, কিসের ওষুধ, কিছু কি বাড়ি চলে। আরে পাগলা, ওষুধ থেকে বাড়ি যা কি খাবা, ওষুধের প্যাকেট দিয়ে দাও। আল্লাহর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কত? বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের কাছে আদায়কারী আছে, মা বোনেরা অনেক দান করবে। বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। আজকের মাহফিলের পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক, বাবা মা কবরে চলে গেছে, রুহের মাগফিরাতে 20টা কোরআন শরীফ বাবদ নগদে 10,000 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। এই গোরস্থান কমিটির সভাপতিকে, গোরস্থান কমিটি তো ওনার কেউ আসেনি? আরে এদের পক্ষ থেকে কেউ দান করছে? সেটারিও নাই, সভাপতিও নাই। মায়ের জন্য 100 আর 1000 টাকা 2টা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাকে এলাকার বক্তা আদায় করলে পরের ওয়াজ হয় না? তাহলে আপনারা হুলু দিয়ে চলে গেলেন কি? এই গোরস্থানের মাহফিলে, আমাদের বগুড়াতে গোরস্থানের মাহফিলে কেউ যাবে না, কারণ জানে এখানে আমার বাপ মা দাদা দাদি শুয়ে আছে, অন্তত বছর অন্তর তাদের জন্য একটা দোয়া আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ, এটা কি রে, যারা দোয়া না করে চলে গেলে, এরা মরে গেলে, এর জন্য তো এর সন্তান দোয়া করবে না। এই জন্য ভাইজান আপনার বসেন, সবাই বসেন, বসেন, সবাই বসেন। এটা খালি ওয়াজ মাহফিল না রে, একটা দোয়ার মাহফিলা। কত আপনজন আপনাদের কবরে চলে আসে।
স্বপন দোকানদার 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়া আল্লাহুম্মা আমিন। মুকুল হোটেল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আর একটা কোরআন শরীফ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। ভাই বসেন, সবাই বসেন, এখন আলোচনা শুরু হবে। মা বোনদের মধ্যে কে গেছে? আপনাকে বিশ্বাস লোক গেছে? আম্মা অসুস্থ, একবার 10,000 দিছে, আবার দিছে। 500 টাকা কোরআন শরীফ বাবদ দিলে, আগে 10,000 টাকা দান করেছে। অসুস্থ মাকে আল্লাহ সুস্থ করেন। আল্লাহুম্মা আমিন। বসেন বসেন, যারা আশেপাশে গেলেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা শুধু বসেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, সবাই বসেন। মা বোনদের মধ্যে যে আদায় হচ্ছে, মায়ের আপনারা পাঠায় দেন। বাবা মার জন্য 1000 টাকা 2টা কোরআন শরীফ করছে দান। আল্লাহ দানকে কবুল করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আপনার মাহফিল এই নাজিরপুর বারাইপাড়া বাদ মাগরিব হ্যাঁ, আগামী 3 তারিখে 3রা জানুয়ারি নাজিরপুর বারুইপাড়া বাদ মাগরিব থেকে 8টা পর্যন্ত আলোচনা হবে। আপনারা যাবেন ইনশাল্লাহ। মাগরিবের পরেই আলোচনা শুরু, 2 ঘন্টা একটানা চলবে ইনশাল্লাহ। কোন জায়গা নাজিরপুর বেজে আমাদের ঢাল ও বিনা না 3রা জানুয়ারি। হ্যাঁ, মেয়ের জন্য দোয়া চাই। 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে। আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ পরে ফজরের জামাত শুরু হবে। ফজরের জামাত যখন শুরু হবে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। ওসমান গনি রাখালে হাতটা ধরে বসে আছে, মনে আছে না? ভুলে গেছেন? নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। মনে বড় আশা, নিজের যোগ্যতাই দেখতে পাইনি। আজকে হয়তো আল্লাহ একজন বান্দা পাঠাইছে, তার যোগ্যতায় আল্লাহ দেখা যাবে। সুবহানাল্লাহ। যে যেমন তার বিশ্বাসটাও তেমন। ওসমান গনি যেমন নরম মানুষ ছিলেন, তাকওয়াবান মানুষ ছিলেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ধরে কোন সুবহানাল্লাহ। হাত ধরে আছে রে, বড় আশা নিয়ে ওসমান গনি হাত ধরেছে। রাখাল ওসমান গনিকে বলেছে, হাত ধরো, আমিও দেখবো, তোমাকেও দেখাই দিব। কিছুক্ষণ পরে যখন মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি বারবার দেখতেছে এরকম করে। আমার দিকে তাকান, ওসমান গনি কিন্তু হাত ধরে আছে। রাখাল দেখে, আর কে রে? এটা তো ওই ব্যক্তি রে, যার কাছে আমি বললাম হয়তো উমরকে দেখবো, আর আমাকে বললো সামনে কাতারে দাঁড়িয়ে দেখা দেবি।